ডাল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমি তো অনেক পছন্দ করি। এমন একটা সময় ছিল আমি সারাদিন ডাল দিয়ে ভাত খেতেই পছন্দ করতাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা দিয়ে মোর রান্নায় চলে আসেন। আমি ডাল রান্না করবো খুব মজা করে। ডাল কিন্তু সবাই পছন্দ করে, বড়রা ছোটরা। মাছ মাংস খাওয়ার পরে মনে হয় কি একটু লাস্টে ডাল নিয়ে খাই, লেবু দিয়ে খাই, তাই না? তো ডালটা আমি আজকে একটু ডালের, যেটাকে বলে ডালের পাতুরি গ্রাম বাংলায়, বা দেশি ভাষা যেটাকে বলে, গ্রাম বাংলা যেটা বলে ডালের পাতুরি বা ডালের ভুনা, আমরা শহরবাসীরা বলি ডালের ভুনা। এটা কিন্তু বেশ মজা হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। অল্প করেই মশলা দেবো, বেশি মশলা দেবো না। একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অল্প অল্প করে দেবো, বেশি দিলে লাল হয়ে যাবে, ভালো লাগবে না। একটু ধনে গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর লবণ তো পরিমাণ মতো দিতে হবে। এটা আমি দেখেছি, আমি ছোটোবেলায় দেখেছি, ছোটোবেলার জিনিসগুলোই কিন্তু বারবার রিপিট করি। পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে এখানে দিয়ে দিব। এটাকে আমি ভালো করে মথে নেব, মেখে নিব, যেটাকে বলে মাখানো ডাল যেটা। হ্যাঁ, তো এটা কিন্তু খুব মজা, যারা খান তারা জানেন। আর ওই যে আমি বলি ডালের মধ্যে একটু সয়া সস আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, উঁচু করার মতো করে। আর তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে, তেল এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে আর কি তেল। তো এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। এই ডালটা কিন্তু বেশ মজা, যারা রান্না করেন তারা তো জানেন। আর যারা ভাই বোনরা নতুন যারা রান্না করেন তাদের জন্য এই টিপসটা সহজেই রান্না করে নিতে পারবেন। আর একটু ডাল হলেই কিন্তু মজা করে ভাত খাওয়া যায়, বাচ্চারাও খায়। আমি জানি ম্যাক্সিমাম বাচ্চারা ডাল দিয়ে ভাত খায়। আর একটু টমেটো দিলে কিন্তু ডালের টেস্ট অন্যরকম বেড়ে যায়। ডালের বন্ধু হচ্ছে টমেটো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু প্রেশার কুকারে দিব, একটু পানিটা বাড়িয়ে দিব, যাতে সমান সমান পরিমাণ ডালটা থাকে, ওইভাবে দিব। আমি মেখে নিলাম একটু, দেখলাম যে না আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে পানিটা ঠিক আছে, পানিটা আপনাদের মতো করে দিবেন। যদি বেশি শুকনো খেতে চান, একটু ঝোল ঝোল থাকলে ডালটা ভালো লাগে, পাতুরি যেটাকে বলে, ডালের নিরামিষ যেটাকে বলে। আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। খুব সহজেই অল্প সময় যদি রান্না করতে চান, এইভাবে দ্রুত 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যাবে। 2টা সিগন্যাল দিলে, 2টা সিট দিলে আমি নামিয়ে নিব। প্রেশার কুকারে রান্না করার মজা কিন্তু আলাদা। ঝটপট রান্না করতে চাইলে, তাড়াতাড়ি রান্না করতে চাইলে কিন্তু দ্রুত, আমার কিন্তু খুব ভালো লাগে। আমি খুব সহজে যখন ঝটপট রান্নাগুলো করে নিই না, তখন খুবই ভালো লাগে যে কে বানিয়েছে এই প্রেশার কুকার। দেখেন আমার এটা রান্না হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে তারপরে নামিয়েছি, যাতে এটা খুলতে পারছিলাম না। চিন্তা করলাম একটু ঠান্ডা হোক তারপরে নামাবো। ফাইনাল কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বাগার দিব। কত সুন্দর গলে গেছে দেখেন। বেশি না, 2টা সিগন্যাল দিবেন। যারা নতুন তাদের জন্য বললাম, বেশি দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে, পুড়ে যাবে, আর ডাল একেবারে লেতলেতা হয়ে গলে যাবে। এই পর্যায়ে আমি বাগারটা দিয়ে নিব। পেঁয়াজ, রসুন, আমি একটু রসুন থেতো করে নিই। আপনারা জানেন আমি ডাল বাগারের মধ্যে রসুনটা থেতো করে দিই, হ্যামার দিয়ে অথবা আপনারা শিল দিয়ে ছেঁচে, যেটাকে বলি একেবারে থেতো থেতো করে দিলে এটা রসটা বের হয়। চেষ্টা করবেন একটু থেতো করে দেওয়ার জন্য। থেতো করে রসুন দিলে ডালের টেস্ট অনেক বেড়ে যায়। আর এরকম করে যদি শুকনো মরিচটা দিয়ে দেন তেলের মধ্যে, বাগারের মধ্যে, এটার যে ভাজা ভাজা পোড়া পোড়া একটা সুগন্ধ, এটা কিন্তু বেশ লাগে। আমি কিন্তু ডোলে খাই। আমি আমার নানুকে দেখতাম, মাকে না, মা তেমন ঝাল খায় না, নানুকে দেখতাম ডোলে খেতে, সেটা আমি শিখেছি। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, যেটা রেস্টুরেন্টে করে, হোটেলে করে, ওনারা একটু পাঁচফোড়ন দিয়ে দেয়, এটার একটু আচারি আচারি সুগন্ধ আসে, খুব সুন্দর, ভালো লাগে। কিন্তু আপনার ইচ্ছেগুলো দিতে পারেন, আবার যদি মনে করেন যে দিবেন না, নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিই। আমার এটা মোটামুটি ভেজে নিলাম, গোল্ডেন ব্রাউন করে ঢেলে দিলাম এটার মধ্যে। দেখেন কত সুন্দর। পেঁয়াজটা যেন বেশি না পড়ে, এই বাগারের মধ্যে খেয়াল রাখতে হবে, পেঁয়াজ পড়ে গেলে ডালের মজা নষ্ট হয়ে যায়। গোল্ডেন কালার থাকতে হবে, হ্যাঁ, তাহলে পেঁয়াজের একটা সুগন্ধ পাবেন, রসুনের একটা সুগন্ধ পাবেন, কিছুই যেন পুড়ে না যায়। আর এই ভাজা মরিচটা আমি ডলে ডলে খাবো, এই জন্য দিয়েছি। আর আমার বাবু এখন দেখলে কিছু বলে না, ও জানে যে আমি ভাজা মরিচ পছন্দ করি। মোটামুটি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এরকম একটু ডাল হলে কিন্তু মজা করে ভাত খাওয়া যায়।
আমি জানি, আমি দেখেছি এবং জানি বাচ্চারা সবাই পছন্দ করে। আর বড়রা মাছ মাংস খাওয়ার পরে ডাল দেখলে বলবে একটু ডাল নেই, একটু চেখে দেখি, একটু লেবু দিয়ে খাই। এরকম কিন্তু হয়, আমার ক্ষেত্রে হয়। আমি কোথাও গেলে ডাল থাকলে একটু ডাল লাস্টে আমি নিব, একটু ডাল আর একটু লেবু নিতে ইচ্ছে করে আমার। খুব মজা হয়েছে কিন্তু ডালটা আমি সার্ভ করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন ছিল? যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন, অল বাটন যেটাকে বলে অল বাটনে প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন হয়েছে ডালের থিকনেসটা বলেন তো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ডালের পাতুরি, ডালের ভুনা, খুব মজা কিন্তু। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন ছিল আজকের রান্না। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। বিদায় নিচ্ছি আমি মিনা। আল্লাহ হাফিজ।